পুত্রবধূকে নিয়ে নিজ বাড়িতে পৌঁছানোর কথা ছিল স্থানীয় বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও তার স্বজনদের, কিন্তু সড়ক দুর্ঘটনায় সেই আনন্দ পরিণত হয়েছে বিষাদে। একদিন আগেও যারা মেতেছিল উৎসবে আর আনন্দে, তারাই ফিরল প্রাণহীন হয়ে। মংলার শালাবুনিয়া এলাকায় খাটিয়ায় রাখা ৯টি মরদেহ জানাজায় অংশ নিতে দূর দূরান্ত থেকে ভিড় করেন স্থানীয়রা। শুক্রবার জুমার পর নিহতদের জানাজা হয়, যেখানে ঢল নামে হাজারো মানুষের। পরে মংলা কবরস্থানে দাফন করা হয় তাদের। কিছু নাই, যারা আমার আপন সব চলে গেছে। খুব ভালো লোক ছিল আমার বন্ধু, সবসময় হাসি দিয়ে কথা বলতো। আমি এই দুঃখ থোয়ার জায়গা পাচ্ছি না, এতেও সারা রাত ঘুমাই নাই। এই এলাকার সব মানুষ কিন্তু আমরা মর্মাহত, কারণ এটা দুর্ঘটনা তো ভুলের কারণে হয়েছে। তো আমরা মনে করি যে এইগুলো যাতে আগামীতে কমায় আনতে পারি, সেই জন্য আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। এদিকে কনে মর্জিয়া মিতু সহ 4 জনকে খুলনার কয়রা উপজেলায় ও প্রাইভেট কার চালককে দাফন করা হয় রামপাল উপজেলায়। সচ্ছল পরিবার, আমরা তার একসাথেই ঘুরেছি একসময়। গ্যাঞ্জাম ফ্যাসাদের ভিতরে নাই, ঝগড়া ভিতরে নাই, খুব নীরব সংসার এদের। গাড়িতে একদম ফিসে দিয়েছে, কোনো বাঁচাবার কোনো কায়দা হয় নাই। মানুষের যে দুর্ঘটনা, মংলা পড়ে সব শোকাহত। এর আগে খুলনার কয়রা উপজেলার নাকশা এলাকায় বিয়ের অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার নববধূকে নিয়ে শালাবুনিয়ায় নিজ বাড়িতে ফিরছিলেন আব্দুর রাজ্জাক। বেলাই ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষ হয় মাইক্রোবাসটির। দুর্ঘটনায় গাড়ি চালক সহ প্রাণ হারায় 14 জন। শরীফুল ইসলাম, এখন মংলা, বাগেরহাট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।